আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশের সকল ভাইয়েরা, বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আজকের আমার কথাটা বাংলাদেশের সাধারণ হিন্দু ভাইদেরকে নিয়ে। আজকে যে বাংলাদেশের প্রেক্ষাপট, আমরা 2024 সালে কারো মতে 1000+ ছাত্রছাত্রী নিহত, কারো মতে 900+ নিহত। সঠিক তথ্য নিশ্চিত এখনো হয়নি। তো তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। যে সেটা হলো যে দেখুন, 2008 সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। এরপরে 2012-13 সালে জামাতের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। তাদের কেন্দ্রীয় লিডারের প্রথম কাতারের 5 জন লিডারকে তারা ফাঁসি দেয়। এবং কি বাংলাদেশের, শুধু বাংলাদেশের বললে হবে না, বিশ্বের অন্যান্য দেশেরও প্রিয় একজন আলেম, যাকে দেখলে আমাদের মন ঠান্ডা হয়ে যায়, যার কথায় কথায় কোরআনের আয়াত থাকতো, সেই লোকটাকেই তারা প্রায় 13টি বছর আটকিয়ে রেখেছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে। এবং কি গত বছর জুলাই মাসে উনি কারাগারে ইন্তেকাল করেন। যদিও তার ইন্তেকাল নিয়ে অনেক রহস্য রয়েছে, এখন উদ্ঘাটন হয়নি। ইনশাল্লাহ এটা অতি সত্বর উদ্ঘাটন হয়ে যাবে। এরপর আসলো 2016 সালে বেগম খালেদা জিয়াকে তারা গ্রেফতার করলো এবং কি তাকেও করলো 2013 সালে। এবং আরও একটি ঘটনা ঘটলো শাপলা চত্বরে, সেটা আমরা জানি। এবং কি এই 15 বছরের সাধারণ মানুষের উপরে তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন এবং দুর্নীতি, রাহাজানি, হত্যা, গুম, খুন, আরও অসংখ্য তাদের কীর্তিকলাপ সকলেই জানে। এবং এটাও জানে যে সেই ঋণ কত থেকে কত হয়ে গিয়েছিল। 19 থেকে আজকে 73 ঋণ, 19 থেকে 73 ঋণ উঠে গিয়েছে। সে বিস্তারিত আমি সে কথা বলবো না। তো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। যে এখন আমার মূলত স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন, এটা আমরা হারে হারে টের পাচ্ছি। যে শেখ হাসিনা উনি পদত্যাগ করার পরে ওই দিনই সোমবার মানে সম্ভবত 4টার পরে থেকে সাধারণ মানুষ রাস্তাঘাটে নেমে পড়ে, অনেক লুটতরাজ এবং রাতে অনেক ডাকাতি শুরু হয়। ওই দিন রাষ্ট্রীয় সম্পদ, হাজার হাজার লাখ লাখ টাকা ডাকাতি করা হয়। এবং এরপরেই
দুর্বৃত্তদের টার্গেট থাকে হিন্দুদের মন্দিরে ভাঙচুর করা। যদিও হয়তো দুই একটি জায়গায় এরকমের ঘটনা আমি সরাসরি দেখিনি, ফেসবুকে এসেছে। তো আমি বলতে চাই যে দেখুন, এরপরও আপনাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং সাধারণ ছাত্ররা আপনাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। তারা চাচ্ছে দেশকে, নূতন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমনকি যারা আওয়ামী লীগ পথে কিছু লোক আছে তারাও পর্যন্ত পোস্ট করছে যে দেশে দুর্নীতি বন্ধ করুন, অটোমেটিক উন্নয়ন চলে আসবে। তো সেক্ষেত্রে শেখ হাসিনা দেশকে ছেড়ে গেলেও তার দালালদের রেখে গিয়েছে যেন দেশকে এগিয়ে নিয়ে যেন না পারে। এবং কি শুনেছি আইজিবিকে পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে যে আমি চলে যাওয়ার পরে দেশের এমন পরিস্থিতি করতে হবে যেন 25-30 বছরে যেন দেশকে যেন উন্নয়নের কাছে যেন না নিয়ে যেতে পারে। সাধারণ মানুষ যেন এমন অবস্থা হয় যে আওয়ামী লীগ সরকার ছিল, ভালো ছিল, এরকম যেন মনে করে। তার অংশ হিসেবে সাধারণ যারা হিন্দু ভাইরা রয়েছেন তাদেরকে এখন ব্যবহার করতে যাচ্ছে। এটা দুঃখজনক। আপনারা বুঝুন, এই বাংলাদেশ শুধু মুসলমানের নয়, এই বাংলাদেশ হিন্দুদেরও, খ্রিস্টান, বৌদ্ধ, সকলের। কিছু ক্ষমতাশালী আওয়ামী লীগ ছিল যারা হিন্দু, তারা সাধারণ হিন্দুদের মাঠে নামিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদেরকে এই বিষয়টা দেখতে হবে যে যারা সাধারণ হিন্দু আছেন তারা ভিতর থেকে নির্যাতিত হবেন, এরকমটাই স্বার্থমহল হিন্দুরা চায়। হিন্দুদের আমি দেখতে পাচ্ছি যে হিন্দুদের ব্যবহার করা অলরেডি শুরু হয়ে গেছে। হিন্দু ভাইদের অনুরোধ করব, আপনারা আসুন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিশে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ি। হিন্দু ভাইদেরকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এরপরও বলবো যারা দালাল হিন্দু ছিল তারা অনেকেই পালিয়ে যাচ্ছে, অনেকে ভারতে পালিয়ে যাবে। এখন তারা যদি চলে যায় আমাদের তো কিছু করার নেই, কারণ যে একজন মুসলমান দালাল ছিল তারও বিচার হবে, এবং যে খ্রিস্টান দালাল ছিল তারও বিচার হবে, বৌদ্ধ দালাল ছিল তারও বিচার হবে, এবং যে হিন্দু দালাল ছিল তার বিচার হবে। কারণ এই আওয়ামী লীগ সরকারের যারা সহযোগী ছিল অন্যায়ের, গুম খুনের, তাদের সকলের বিচার হবে। সেক্ষেত্রে কোনো ধর্ম দেখাবে না। সেক্ষেত্রে একজন আলেম যদি জড়িত থাকে সে আলেমেরও বিচার করতে হবে। আমরা শিক্ষার্থীরা এই জন্য আন্দোলন করেছি, দেশের মানুষের জন্য, দেশের 20 কোটি মানুষের জন্য, যেন তারা স্বাধীনভাবে কথা বলতে পারে। আজকে সাধারণ মানুষ স্বাধীনভাবে কথা বলছে, আমরা আজকে পথে ঘাটে শান্তিতে চলাফেরা করছি। আমাদের আবু সাইদ ভাই, তিনি আমাদের অনুপ্রেরণা ছিল। আমরা তার মাধ্যমে আজকে, তার অনুপ্রেরণায় আজকে আমরা আমাদের এই বাংলাদেশ স্বাধীন করেছি। আবার 1971 সালের পরে 2024 সালে এসে আমাদের এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করতে অনেক কঠিন হবে, আমরা তা জানি। তাই আসুন হিন্দু ভাইয়েরা, আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাংলাদেশকে নূতনভাবে গড়ি। আমরা সাধারণ হিন্দুরা আমরা চাই না যে আমাদের সাধারণ হিন্দুরা নির্যাতিত হোক, কারণ এই নির্যাতনের কাছে টেনে নেবে স্বার্থবাদী হিন্দুরা। এবং কি আওয়ামী লীগের সন্ত্রাসীরা চায় হিন্দুরা নির্যাতিত হোক, কিন্তু আমরা চেষ্টা করছি হিন্দুদেরকে রক্ষা করার। আমরা করেই যাব, কারণ তারা সংখ্যালঘু। সংখ্যাধিগুদের উচিত সংখ্যালঘুদের রক্ষা করা, তাদের জানমালের
হেফাজত করা, সেইটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং সাধারণ ছাত্ররা করে যাচ্ছে। তাই সর্বশেষে আবার বলছি, হিন্দু ভাইরা আপনাদেরকে আমরা রক্ষা করার চেষ্টা করব, এইটি আমাদের চেষ্টা থাকবো, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ওরা এখন বিভিন্নভাবে চেষ্টা করবে আপনাদের ব্যবহার করার, তাই অনুরোধ করব আপনারা ফাঁদে পা দিবেন না। এই আর সর্বশেষ বলতে চাই সাধারণ মানুষদের, জনগণকে, যে আমার একটি ইচ্ছা যে বাংলাদেশের সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করার, সমস্যা সমাধান করার, সমস্যা ঢেলে নূতনভাবে সাজানো, সংস্কার করা, এই উদ্দেশ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজটি সকলে ফলো করবেন এবং লাইক এবং শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল নাম ছায়াবৃত্তটিও এটি শেয়ার হবে। সেক্ষেত্রে সকলে সাবস্ক্রাইবার করবেন, এইটি আমার অনুরোধ। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।